ওয়েলকাম সবাইকে। তো আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মিসেলিনিয়াস সার্ভিসের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আপডেট হয়েছে। দেখো প্রতি বছর তো নয়, যখন তোমাদের 2-3 বছর অন্তর মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তারপর যখন ফাইনাল রেজাল্ট হয় তখন কিন্তু মেরে কেটে ওই 400 থেকে 500 কিন্তু তোমাদের পোস্ট থাকে, ঠিক আছে। কিন্তু এইবারে কিন্তু শোনা যাচ্ছে মানে যে তোমাদের আমাদের যে প্রাক্তন স্যার রয়েছেন ওনার থেকে আপডেট এবং পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে যে আপডেট পাওয়া গেছে, তারা যেটা বলেছে যে পিএসসি তরফ থেকে যে এই বছরের পোস্ট কিন্তু তোমাদের 700+ থাকার কথা। ওকে, তাহলে 700+ যদি আমাদের পোস্ট থাকে, প্রতি বছরের তুলনায় যদি 200 পোস্ট বেশিও থাকে, তো সেক্ষেত্রে তোমাদের যেটা কাঙ্ক্ষিত প্রিভিয়াসলি যেরকম কাট আপ ছিল সেখান থেকে কাট আপ কি কমবে না বাড়বে, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। নিউ ভ্যাকেন্সি আপডেট বলতে আগে ছিল 450, এখন কিন্তু 700-র কাছাকাছি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের এই মিসেলিনিয়াস পরীক্ষার কিন্তু জিএস পেপারে তোমাদের 20 মার্কসের আমি 20টা এভারগ্রিন টপিক আজকে বলে দেবো, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আজকে ভিডিও চলো শুরু করা যাক। প্রথমেই বলি, আমাদের যখন মিসেলিনিয়াস পরীক্ষাটা হয়েছিল তারপরে কিন্তু আমরা একটা কাট আপ অ্যানালাইসিস করেছিলাম, যেখানে তোমাদের বলেছিলাম যে 126 যারা কিন্তু +126+ যারা কিন্তু পাচ্ছ, তারা কিন্তু ডেফিনেট করে অবশ্যই কিন্তু আমাদের যে এই সার্ভিসের যে পরীক্ষাটার মেন ফেজ রয়েছে, মানে হচ্ছে তোমার প্রিলিমসের পরে যে মেন পরীক্ষাটা রয়েছে, সেটার জন্য তোমরা কিন্তু অবশ্যই করে ডেফিনেট করে কিন্তু পড়াশোনা শুরু করবে। সেই মতো কিন্তু তোমরা প্রচুর ছেলেপুলে কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু তোমরা যে ডেলি আমরা ডেসক্রিপটিভ পেপারের যে টেস্ট নেওয়া হচ্ছে ফ্রিতে, সেটা কিন্তু তোমরা অ্যাটেন্ড করছো, সেটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। আর একটা হচ্ছে আমাদের এই যে ভ্যাকেন্সি আপডেট হলো, আপডেট হওয়ার পর আমাদের কতজনকে ডাকতে পারে, যদি আমাদের 10 জন করে দেখায়, 1:10 যদি দেখায়, তাহলে কিন্তু আমাদের 70,000 মতো দেখতে হবে। আর যদি 8 জন করে রাখে, তাহলে কিন্তু 56,000 মতো ছেলেপুলেকে 5,600, এখানে 70,000 নয়, এটা 7,000 হবে, ঠিক আছে। এটা 10 জন করে হলে এখানে 7,000 হবে, এখানে 7,000 হবে, আর এখানে 5,600, 5,600 থেকে 6,000, মানে 6,000 ছেলেপুলেকে কিন্তু ডাকবে আমাদের এই পোস্টের জন্য, ঠিক আছে। তো এবার যদি আমরা দেখি যে প্রত্যেকবারে যেরকম হয় যে আমাদের 3,000 থেকে 3,500 ছেলে যখন ডাকে, তখন কিন্তু কাট আপের যে রেঞ্জটা আগের বারে ছিল 118 মতো এরকম ছিল। তো এইবারে কিন্তু তোমাদের যাদের কিন্তু 118 এরকম পোরশন বা এই মিসেলিনিয়াস পরীক্ষাটা যেহেতু আমাদের একটু ইজি টু মডারেট হয়েছিল, ক্লাসিকের মতো অত মডারেট টু হার্ড হয়নি, তাহলে 120 অ্যারাউন্ড যারা কিন্তু আসছো, তারা সকলে ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো। আমি তোমাদের বলে দিচ্ছি, কেননা একবার যদি রেজাল্ট বেরিয়ে যায় তারপরে কিন্তু 20 থেকে 30 ডেজের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আর পরীক্ষা মোস্ট প্রবাবলি তোমাদের মে জুন অনওয়ার্ডস কিন্তু হতে পারে। তো সুতরাং আমাদের কাছে ডিসেম্বর থেকে জুন মাস যদি আমি ধরি, তাহলে কিন্তু 7 মাস এখনো টাইম আমাদের হাতে কিন্তু মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য কিন্তু রয়েছে। তো এটা অনেক ভালো টাইম। যারা কিন্তু এই 120 অ্যারাউন্ড কিন্তু যারা আসছো, তারা কিন্তু এটাকে কিন্তু একটা অপরচুনিটি নিয়ে নাও। এই অপরচুনিটি কিন্তু তোমরা মিস করবে না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীতে যাতে ঠকতে না হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। চলো এবার কি দেখবো আমরা, মেন্সের প্যাটার্নটা চলো একটু দেখে নিই। মেন্সের আমাদের ফাইনাল রিটেন এক্সামিনেশনের যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে 3টে পেপার, এবং এই পেপার 3টেই কিন্তু একদিনেই পরীক্ষা হয়। পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ কি থাকে, ইংলিশ থাকে। পেপার 2-তে কি থাকে, রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে যেটা নেবে সেটা। আর এখানে তোমাদের মার্কস থাকে 150 করে 450। আর পেপার 1-এর জন্য ইংলিশের জন্য থাকে বরাদ্দ টাইম 90 মিনিট, পেপার 2-এর জন্য থাকে 150 মার্কসের জন্য 90 মিনিট, আর এখানে পেপার 3 যেহেতু ম্যাথটা ক্যালকুলেটিভ আছে, ওই জন্য এটা কিন্তু 150 মিনিটে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়, ঠিক আছে। এটা 2.5 ঘন্টা এবং 1.5 ঘন্টা এটা কিন্তু তোমাদের পরীক্ষা টোটাল হয়। এটা হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন। এবার চলো এক্সাম প্যাটার্নটা আমরা জেনে নিলাম। এবার পেপার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা এবার দেখবো। প্রথমে হচ্ছে পেপার 1। পেপার 1-এ কি আছে, পেপার 1 আমাদের ইংলিশ আছে। ইংলিশে 3টে তোমাদের ব্রড কোশ্চেন লিখতে হবে, একটা হচ্ছে রিপোর্ট, একটা হচ্ছে প্রেসি, একটা হচ্ছে ট্রান্সলেশন। এর কিন্তু 40 মার্কস করে থাকে, আর এর কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু তোমাদের হয়। ক্লার্কশিপের যেরকম মাধ্যমিক লেভেলে লিখতে হয়, এখানে কিন্তু তোমার লেখনী যেটা থাকবে সেটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড লেখা, একদম অ্যাজ কম্পেয়ার যদি করি, তাহলে কিন্তু আমাদের WBCS এর মতো যেরকম লেখা হয়, WBCS এ কম্পালসারি পেপার 1 এবং পেপার 2-তে সেই রকমই কিন্তু লেখাশোনা এখানে কিন্তু লিখতে হবে তোমাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য তোমাদের কত থাকে, 30 মার্ক থাকে। যেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে 10 মার্কস, সেন্টেন্স কারেকশন থাকে 10 মার্কস, আর একটা ফ্রেজে ইডিয়ামস দিয়ে দেয়, ইডিয়ামসটাকে ইউজ করে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে, এর থেকে থাকে 10 মার্ক। তার মানে এখানে তোমাদের গ্রামারে থাকলো 30 মার্ক, আর 4 3 12 মানে 120 মার্ক আমাদের কিন্তু ব্রড কোশ্চেন লিখতে হয়, যার মধ্যে রিপোর্টে 40, প্রেসি 40, ট্রান্সলেশন 40, সব মিলিয়ে আমাদের ইংলিশে মার্কস থাকে কত, 150। এটা কিন্তু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। নেক্সট চলে আসো বাংলার ক্ষেত্রে তাই সার সংক্ষেপ থাকে 40 মার্কস, বঙ্গানুবাদ 40, প্রতিবেদন 40, আর বাংলা ব্যাকরণ থাকে তোমাদের 30, তার মধ্যে থাকে অশুদ্ধ সংশোধন 10, এক কথায় প্রকাশ 10,
আর সার্থক বাক্য মানে প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা করতে হবে, যেরকম ইডিয়ম ছিল ওখানে সেম এখানেও সেরকম, ওটা হচ্ছে 10 নাম্বার। তাহলে বাংলা ব্যাকরণ থাকে তোমাদের 30 নাম্বার, আর এখানে 4 3 12 মানে 120 নাম্বার। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 150 নম্বর আমাদের পেপার 2, অর্থাৎ বাংলা, হিন্দি, নেপালি, যে যেটা নিয়েছো সাঁওতালি যে যেটা নেবে তার সেটা কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজ হবে। আমি বাংলাটাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট নেয় বলে বাংলাটা কিন্তু রেখেছি, আর এখানে হচ্ছে তোমাদের ফরম্যাট। চলো এবার 3 নম্বর আমরা দেখে নিই। 3 নম্বরে দুটো জিনিস, 3 নম্বর পেপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং ম্যাথ, এই দুটো থাকে। এখানে আবার দুটো গ্রুপ থাকে, গ্রুপ এ জেনারেল স্টাডিজ এবং গ্রুপ বি তোমাদের ম্যাথ, ঠিক আছে। এবার গ্রুপে জেনারেল স্টাডিজে দুটো পার্ট থাকে, একটা থাকে পার্ট 1, একটা থাকে পার্ট 2। যেখানে একটা জিএস এর কোশ্চেন থাকে এইটা 20 নাম্বারে, এটা কিন্তু ফিক্স, এর মধ্যে কোনো অর্থ থাকে না, এটাকে তোমাকে লিখতেই হবে কম্পালসারি। আর এখানে 15 নাম্বারে তোমাকে দুটো কোশ্চেন লিখতে হয় যেখানে অর্থ থাকে। এখানে 15 দুগুণে তাহলে এখানে 30 মার্ক, আর এখানে হচ্ছে কত 20 মার্ক, তাহলে এখানে কত হলো 50 মার্ক, 50 মার্কস হয়ে গেল। আর এখানে হচ্ছে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে 20 মার্ক থাকে তোমাদের, 10 মার্ক থাকে অ্যাব্রিভিয়েশন যেটা ফুল ফর্ম, 10 মার্ক থাকে গভর্নমেন্ট স্কিমে, আর হচ্ছে শর্ট অ্যান্সার টাইপের তোমাদের তিনটে সেগমেন্টে 30 মার্ক, 10 করে 30 তোমাদের থাকবে। তাহলে 30 আর 20 এখানে 50, আর এখানে তোমাদের কত হলো 50। তার মানে এখানে তোমাদের জিএস এর থাকে 100 মার্কস, ঠিক আছে। এখানে তোমাদের 30 আর এখানে 20 50, আর এখানে তোমাদের 20 আর 30 50, তার মানে জিএস এ থাকে 100। আর ম্যাথ তোমাদের 10টা কোশ্চেন লিখতে দেওয়া হয়, কোশ্চেন পুরো ডেসক্রিপটিভ 5 নাম্বার করে, এখানে 50, তার মানে 100 আর 50 কত হয় 150। আর ম্যাথ তোমাদের দেয় কটা 12টা কোশ্চেন তোমাদের দেবে, তার মধ্যে আউট অফ 12 তোমাদের 10 কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে হবে। এখানে 20 নম্বরে কম্পালসারি কোশ্চেন একটা করতে হবে, এখানে 15 নম্বরে তুমি অর পাবে, আর এখানে এইগুলো তো তুমি কিন্তু যেগুলো থাকবে সেগুলো তোমাদের কোশ্চেনের মধ্যেই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পেপার 3 কিন্তু প্যাটার্ন। তাহলে পেপার 1, 2 এবং 3 তিনটে প্যাটার্ন জেনে নিলাম, কাট অফ জেনে নিলাম, এক্সামের যে ইয়েটা রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস সমস্ত কিছু আমরা জেনে নিলাম। এবার হচ্ছে আমরা কি দেখবো, মোস্ট 20 ইম্পর্টেন্ট এভারগ্রিন টপিক, যেটা আমাদের 15 এবং 20 মার্কসের জন্য কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে এই টপিকগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও, ভিশন WBCS এর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কেননা এই টেলিগ্রাম চ্যানেলে কি করানো হচ্ছে, প্রত্যেক দিন ডে ওয়াইজ কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং WBP SI এই তিনটে এক্সামকে লক্ষ্য করে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর কিন্তু একটা করে টপিক দেওয়া হচ্ছে। আমি সকালের দিকে টপিক দিচ্ছি তোমাদের, এবং রাতের দিকে তোমাদের অ্যান্সার PDF এর মাধ্যমে তোমাদের মডেল অ্যান্সার দিয়ে দিচ্ছি। খাতা কারো চেকিং করতে পারছি না, কারণ 30,000 ছেলে গ্রুপের মধ্যে রয়ে গেছে। তো আমি মডেল অ্যান্সার দিচ্ছি, তোমরা লিখে খাতায় আমাদের যে মডেল অ্যান্সারের সঙ্গে ওটা মিলিয়ে নেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমি টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আদারওয়াইজ তোমরা ভিশন WBCS এ লিখে টেলিগ্রামে সার্চ করতে পারো, এরকম টেলিগ্রামের সার্চ অপশনে গিয়ে ভিশন WBCS লিখলেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলো টপিকগুলো এক এক করে আমরা দেখে নিই। এখানে আমাদের 8টা টপিক রয়েছে। COP29 ইম্পর্টেন্ট, কিয়োটো প্রোটোকল, MSP মানে মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের জন্য যেটা রাখা হয়েছে সেটা, তার ইম্পর্টেন্স রাখা দরকার কি দরকার নাই, ভালো মন্দ সেটা অলরেডি তোমাদের ম্যাডাম এই ক্লাসটা করে দিয়েছে। ইলেকট্রাল বন্ড ক্লাস অলরেডি তোমাদের ইউটিউবে করানো হয়ে গেছে। GST, চন্দ্রযান 3 সাকসেসফুল হয়েছে, কি ইম্পর্টেন্স, তার ইম্পর্টেন্স অফ সার্ক রাখা দরকার না দরকার নয় এখন, ইম্পর্টেন্স কিনা, মণিপুর ইস্যু খুবই ইম্পর্টেন্ট টপিক একটা। এবার হচ্ছে তোমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ChatGPT। আচ্ছা, ইন্ডিয়া এবং বাংলাদেশ ইকোনমিক রিলেশনশিপ আফটার হাসিনা সরকারের যে ডাউনফল হয়েছিল তারপরে। এরপর হচ্ছে তোমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2024, ইম্পর্টেন্স অফ ন্যাটো, ইম্পর্টেন্স অফ সার্ক পড়লাম, ন্যাটো পড়লাম, ডিফরেস্টেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো এনভায়রনমেন্টের টপিক রয়েছে কিন্তু। এরপর হচ্ছে তোমাদের প্লাস্টিক পলিউশন। নেক্সট হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার। এই গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গভর্নমেন্ট স্কিম রয়েছে, এটা কিন্তু ভালো করে তোমরা ডিটেলস এই তিনটেকে ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে মিয়ানমার ইস্যু, আর হচ্ছে আয়ুষ্মান ভারত প্রজেক্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিম রয়েছে যেগুলো তোমাদের কিন্তু আমাদের মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেন কেননা ইটসেলফ একটা 10 নম্বর আমাদের গভর্নমেন্ট স্কিম থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো সুতরাং গভর্নমেন্ট স্কিমগুলো তোমরা ভালো করে গো থ্রু করবে। এই 20টা টপিক দিলাম, তোমরা লেখার চেষ্টা করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি এই টপিকগুলো আমাদের পেইড কোর্সের পাশাপাশি আমি ফ্রিতে কিন্তু আমাদের টেলিগ্রামও করাবো আস্তে আস্তে, একদম ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম প্রত্যেকদিন একটা করে টপিক তোমাদের আসবে। আর একটা যেটা অ্যানাউন্সমেন্ট আমি আগের ভিডিওতে করেছিলাম, সেখানে তোমরা প্রচুর ছেলেপুলে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিলে এবং
মোর দেন 1000 স্টুডেন্ট কিন্তু আমাদের এই সপ্তাহতেই কিন্তু এই ক্লার্কশিপের ব্যাচটায় জয়েন করে গেছো। তোমাদের যদি কারোর মনে হয় যে আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ জয়েন করা প্রয়োজন আছে, যে তুমি জিএস এর টপিকগুলো কীভাবে লিখবে সেটা নিয়ে তোমাকে জানার জন্য হিন্দু পেপার ওয়াইজ তোমাকে নোটস দেওয়া হবে, এখানে 50টা তোমাদের ফুল মক টেস্ট থাকবে, 500+ মডেল প্র্যাকটিস কোশ্চেন থাকবে, 2200+ কিন্তু তোমাদের প্রি রেকর্ডেড ক্লাস থাকবে, যেগুলো তোমাদের যেরকম ইউটিউবে তোমাদের ক্লাস আসছে, প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, প্রত্যলিখন, এটা যদিও আমাদের এখানে এই পোর্শনের মধ্যে নেই। আচ্ছা, এবার ম্যাথের ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ জিএস সমস্ত কিছু কিন্তু এখানে কভার আপ হয়ে যাবে। দুটো এক্সাম করে নিয়ে কিন্তু ফোকাস আছে। এর একটা আমরা কোর্স ডিটেল পিডিএফ কিন্তু আমরা একটা বানিয়েছি, ঠিক আছে, এই কিভাবে কোর্সের মধ্যে জয়েন করবে। তো তার জন্য তোমরা কি করবে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9333111815, এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে দাদা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে জয়েন্টে তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচটা চলছে, আমরা ওটাতে জয়েন করতে ইচ্ছুক। যারা সিরিয়াসলি ইচ্ছুক তারাই আমাকে মেসেজ করবে এবং পিডিএফটা আমি তাদেরকে দিয়ে দেবো। তারা দেখবে, দেখার পর তোমাদের যদি মনে হয় যে না আমাদের এখানে ক্লাস তুমি জয়েন করতে চাইছো, বা তোমার মনে হতে পারে যে একটা ডেসক্রিপটিভ ব্যাচে তোমার জয়েন করার প্রয়োজনীয়তা রয়েছে, দেন ডেফিনেটলি গো ফর ইট। আদারওয়াইজ তুমি কিন্তু মেসেজ করবে না, কারণ অলরেডি মেসেজের উত্তর আমাদের দিতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে, যারা জয়েন করতে চাইছো, তারাই কিন্তু এই পিডিএফটা নাও, কোর্স ডিটেলসে সমস্ত কিছু, কোর্সের মধ্যে কি আছে না আছে, কবে কি হবে, কত ফিজ রয়েছে, সমস্ত কিছু, কিভাবে তুমি কোর্সে জয়েন করবে, কি কি তুমি ক্লাস পাবে, সমস্ত কিছু ডিটেলে কিন্তু বাংলায় একদম পুরো এফএকিউ ফরম্যাটে লিখে দেওয়া আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপ তোমরা করবে যারা জয়েন করবে। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের ভিডিও। তোমাদেরকে আমি বলে দিলাম যে এনিথিং অ্যারাউন্ড 120 যাদের আসছে, 120+ আসছে, তারা কিন্তু মিসলেনিয়াসের জন্য লেগে পড়ো এখন থেকে। ছোটো ছোটো করে একটা দুটো করে টপিকের কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, কেননা যখন পরীক্ষা রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে তারপরে কিন্তু তুমি এই 3টে পেপারে কিন্তু 450 নম্বরের যে প্রিপারেশন সেটা করা কিন্তু তোমার পক্ষে খুব চাপের হয়ে যাবে। তো সুতরাং এই টপিকগুলো দিলাম, তোমরা গো থ্রু করো। আর নেক্সট আমাদের ভিশন WBCS প্রতিদিন কিন্তু এই ধরনের ক্লাস কিন্তু আসছে, চ্যানেলটাকে ফলো করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট তোমরা জয়েন করে যাও, ওখানে কিন্তু ডেসক্রিপটিভে আমরা কিন্তু অলরেডি টপিক ওয়াইজ তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। টিল দেন কোনো কিছু কমেন্ট কোশ্চেন থাকলে রিগার্ডিং এই এত কিছু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জেনে নিতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। টিল দেন থ্যাংক ইউ।